কুয়েতে ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা থেকে নিয়মিত রেসিডেন্সি ভিসা ইকামায় রূপান্তরের ক্ষেত্রে নতুন ফি নির্ধারণ করেছে দেশটির সরকার। প্রতিনিধি আল আমিন রানা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য ব্যক্তিদের ভিজিট ভিসা রেসিডেন্সি ভিসায় পরিবর্তন করতে এখন থেকে 150 কুয়েতি দিনার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সংশোধিত বিধিমালার মাধ্যমে কার্যকর হয়েছে। তবে গৃহকর্মী এবং একই ধরনের কিছু ক্যাটাগরির কর্মীরা এই ফি থেকে হতে পাবেন। তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। নতুন সিদ্ধান্তটি সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরি ও জালিয়াতি চক্রের মূল হোতাসহ 3 জন প্রতারককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, এই চক্রটির মূল কৌশল ছিল ক্ল্যাং ভ্যালি এলাকার যেসব বিদেশি কর্মী ফোমেমা স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য বা অনুপযুক্ত হতেন, তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে সহায়তার উদ্দেশ্যে পাসপোর্টের জাল বা সংশোধন করে দেওয়া। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, প্রতিটি জাল পাসপোর্টের জন্য তারা 80 থেকে 130 রিঙ্গিত করে ফি নিত। চলতি বছরের শুরু থেকে সক্রিয় থাকা এই চক্রটি একই কৌশলে কাজ করা পঞ্চম কোনো চক্র, যাকে ইমিগ্রেশন বিভাগ চিহ্নিত ও ধ্বংস করল। 1 মাসে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরে তামান শ্রী কোচিং এবং তামান বুকেট চেরাসে অভিযান চালিয়ে মূল হোতাসহ এক ইন্দোনেশিয়ান নারী ও অপর এক পুরুষ সহযোগীকে আটক করা হয়। ফ্রান্সের সার্সেলে বাংলা গান আর সংস্কৃতির আবহে অনুষ্ঠিত হয়েছে ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট 2026। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের শহরতলি সার্সেলের একটি মাঠে হাজারো প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পরে ফ্রান্স ও ইউরোপের শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। মঞ্চে জলের গান খ্যাত রাহুল আনন্দের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। উৎসবের মূল আকর্ষণ ছিল নগর বাউল খ্যাত জেমস। গিটার হাতে জেমস মঞ্চে উঠতে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সার্সেলের সংসদ সদস্য, সার্সেলের ডেপুটি মেয়র, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আয়োজকদের মতে এই আয়োজন প্রবাসী বাংলা গান, সংস্কৃতি ও নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের বন্ধন আরও দৃঢ় করেছে। সৌদি আরবের জেদ্দাসহ বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ের উদ্যোগে প্রবাসীদের সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাসে প্রবাসী বাংলাদেশিদের শ্রম সংক্রান্ত সমস্যা, অধিকার ও করণীয় বিষয়ে সচেতন করতে শ্রম বিষয়ক মুক্ত আলোচনা ও আমার জিজ্ঞাসা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর খন্দকার সিরাজুল সালেকিন সৌদি আইন মেনে চলা, কর্ম চুক্তি বুঝে স্বাক্ষর এবং প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রবাসীদের সমস্যার সমাধানে কনসুলেটের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কাউন্সিলর SM সাইম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সৌদি আইন মেনে চলার আহ্বান জানান। প্রধান অতিথি কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রবাসীদের কল্যাণে কনসুলেটের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর ও কার্যালয় প্রধান সৈয়দা নাহিদা হাবিবা, কাউন্সিলর পাসপোর্ট মোহাম্মদ আব্দুল জব্বার, প্রথম সচিব শ্রম নাজমুল হাসান ও সোনালী ব্যাংকের AGM জহিরুল ইসলাম সহ কনসুলেটের কর্মকর্তারা। এতে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কর্মরত গণমাধ্যম কর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আজকের এই যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ আপনাদের কল্যাণের জন্য। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে ভাইটি সেই আত্মীয় স্বজন রেখে আপনারা এই বিদেশে বাড়িতে আসেন, এসে অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে। তো আপনারা যেন অনেকেই না জেনেই সমস্যায় পড়ে যাচ্ছে। তো আমাদের কাছে মনে হলো যে আমাদের উচিত সবসময় তো আমরা আপনাদের পাশেই আছি ভাই।